রাজ্য জুড়ে ক্রমশ বেড়েই চলেছে দুষ্কৃতিরাজ, বাড়ছে চুরি ছিনতাই। প্রশ্ন উঠছে প্রশাসনিক ভূমিকা নিয়ে, প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে দিনে দুপুরে হলো ছিনতাই। অভিযোগ স্থানীয় বাসিন্দা সুস্মিতা মুখোপাধ্যায় দোকানে যাওয়ার পথে দুষ্কৃতীদের কবলে পড়েন। বাইকে আসা দুই যুবক মহিলার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে চম্পট দেয়। ব্যাগে ছিল দামি মোবাইল ও নগদ টাকা। ছিনতাইবাজদের থামাতে গেলে রাস্তায় ছিটকে পড়ে জখম হন মহিলা। আমি নিজের মনে যাচ্ছি, হঠাৎ করে পেছন থেকে বাইক এলো, বাইক থেকে পেছনের ছেলেটা আমার ব্যাগটাকে এমন ভাবে ছিনতাই করলো যে আমি ঘুরে মুখ থুবড়ে পড়ে গেছি। আর ব্যাগের মধ্যে মোবাইল ছিল, আর হয়তো খুঁজে পেতে 150-200 টাকা পাবে। আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি, কারণ আমরা একটু হাঁটতে তো যাবো সন্ধ্যাবেলাতে, সবারই দরকার একটু হাঁটা। তো আমরা হাঁটা চলা সব বন্ধ করে দেবো? অভিযোগ সিটি সেন্টার সংলগ্ন চতুরঙ্গ মাঠে সন্ধে নামলেই বাইক বাহিনীর ঢল নামে এবং তারা কেউই ওই এলাকার বাসিন্দা নয়। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন মহিলার স্বামী। আমার একটা অভিযোগ, পুলিশ সবসময় কি বলছে, ওটাকে চুরি গেছে বলছে, কিন্তু ঘটনাগুলো একটা ছিনতাই হলো। আমার স্ত্রীকে উন্ডেট করলো, মুখ থেকে রক্ত বেরোলো, পুরো কেটে গেছে। আমাদের চতুরঙ্গ মাঠে প্রচুর বাইরের ছেলেরা আসে, বাইক বাহিনী আসে, তারা কিন্তু আননোন ফেস। আমরা কিন্তু যাই, এই পাড়াতে থাকে না, সিটি সেন্টার চত্বর মধ্যে আমরা দেখি না এইসব ছেলেগুলোকে। গোটা ঘটনায় পুলিশকে তুলোধনা করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। পুলিশকে বলবো, আপনাদের যে ছবি এই সরকার তৈরি করার চেষ্টা করছে, সরকার ফান্ড পেতে আপনাদের যে ছবি বর্তমানে বানিয়ে ফেলেছে, ভবিষ্যতে কিন্তু আপনারা পরিবার পরিজন নিয়ে সামাজিকভাবে খুব সুসম্মানের সাথে বেঁচে থাকতে পারবেন না। দুর্গাপুর জুড়ে শাসকের রাজ চলছে, যতদিন না তা বন্ধ হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগবে দুর্গাপুরবাসী। কটাক্ষ বিরোধীদের। এখানে শাসকের আইন চলছে, এই শাসকের আইন যতদিন না বন্ধ হবে আর আইনের শাসন প্রতিষ্ঠা না হবে, 22 নম্বর ওয়ার্ডের নাগরিকদেরকে এই ঘটনায় ফেস করতে হবে। দুর্গাপুর 2 নম্বর তৃণমূল ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়ের দাবি, পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে। এত আড্ডা ফাড্ডা মারে, এটা আমার কাছে রিপোর্ট আছে, আমরা পুলিশকে বলেছি, পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নেবে। এমতাবস্থায় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।